আমাদের ত্বকটাকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি সেটার প্রক্রিয়াটা আসলে কি? আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। এটা আসলে সবারই জানা উচিত। ত্বকটা কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, যদি আমরা বেসিক 3টা স্টেপ ফলো করি আমাদের ডে টু ডে লাইফে, তাহলেই কিন্তু ত্বকটাকে আমরা হেলদি রাখতে পারি। লাইক নাম্বার 1, প্রপার ক্লিনজিং। অবশ্যই যে ধরনের স্কিন টাইপই হোক না কেন, প্রপার ক্লিনজিং এবং প্রপার ক্লিনজার দিয়ে ক্লিনজিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্রপার একটা ময়শ্চারাইজার। জাস্ট আফটার ক্লিনিং একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ফেসে, সেটা অবশ্যই স্কিনের ধরন বুঝে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে সান প্রোটেকশন, যেটা ইউজুয়ালি অনেকেই স্কিপ করে যান এই স্টেপটা, সান প্রোটেকশনের স্টেপটা, বাট এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা স্টেপ স্কিনটাকে হেলদি রাখার জন্য। সো এই 3টা স্টেপ যদি আমরা জাস্ট ডে টু ডে লাইফে একটু কেয়ার করি, তাহলেই কিন্তু আমরা হেলদি থাকতে পারি, আমাদের স্কিনটাকে হেলদি রাখতে পারি। আচ্ছা, সানস্ক্রিনের কথা যেহেতু আসছে, এই যে সানস্ক্রিনের যে ব্যাপারটা থাকে, এটা নিয়ে নানা রকমের আসলে মত বিমত, আলোচনা সমালোচনা সব রয়েছে। আমরা অনেক সময় এটা চুজ করতে গেলে অনেক ভুল করে ফেলি, যে আমার স্কিন টোন একটা থাকে এবং আমরা কি অ্যাপ্লাই করা উচিত এটা নিয়ে আমরা অনেক সময় নিজেরাই কিন্তু ডক্টর হয়ে যাই, যে আমি এই ময়শ্চারাইজার বা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারি, এটা অ্যাপ্লাই করে দেখি। অনেকে কিন্তু আবার এটা এক্সপেরিমেন্টালিও নিয়ে নেয়, যে আমি দেখি এটা কি হয়। এই যে নানা ধরনের মতামত, এই ক্ষেত্রে আপনার কি বলার আছে? আচ্ছা, এই ক্ষেত্রে সানস্ক্রিন চুজ করার ক্ষেত্রেও 2 থেকে 3টা স্টেপ ফলো করতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সান প্রোটেকশন ফ্যাক্টর। ওকে, প্রত্যেকটা সানস্ক্রিনের গায়ে কিন্তু লেখা থাকে SPF, এই কথাটা, হ্যাঁ, এবং তার পাশে একটা নাম্বার দেওয়া থাকে। নাম্বারটা 30 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 15ও হতে পারে। সো আমাকে বুঝতে হবে যে আমার কত সান প্রোটেকশন ফ্যাক্টর আমার দরকার। আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আমাদের দেশের যে পরিমাণ সান থাকে, অ্যাকচুয়ালি সেটার জন্য অ্যাবাভ 30 আমাদের নেসেসারি। ওকে, সো 15 যদি হয় বা 25 যদি হয়, দিস ইজ নট এনাফ। সো অ্যাবাভ 30 হতে হবে, এবং 50 হলে 60 হলে আরও বেটার। ওকে, সো এটা গেল একটা জিনিস, যে সান প্রোটেকশন ফ্যাক্টর। দেন 2 নাম্বার হচ্ছে যে সানস্ক্রিনটা কি বেজে আছে। দ্যাট মিনস হচ্ছে এটা কি জেল বেজে আছে, না ক্রিম বেজে আছে, নাকি লোশন, না ইমালশন, নাকি স্প্রে। তো এটা কেন? বিকজ আমাদের এক একজনের স্কিন টাইপ এক এক রকম। সো আমার যদি অয়েলি স্কিন হয়, ডেফিনেটলি আমার জন্য জেল বেজের সানস্ক্রিন লাগবে। আমার যদি রাফ স্কিন হয়, ড্রাই স্কিন হয়, ডেফিনেটলি সেখানে ক্রিম বেজের সানস্ক্রিন লাগবে। আর যদি কম্বিনেশন স্কিন হয়, তাহলে সেখানে আমার লোশন, ইমালশন বা স্প্রে যে কোনো কিছুই আমি অ্যাপ্লাই করতে পারি। আর গরমের সময় যেটা হয়, যে ম্যাক্সিমাম মানুষের এটা একটা কমপ্লেইন থাকে, যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে ঘেমে যায়, ফেসটা কালো দেখা যায়। সো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা যেটা করতে পারি, এখন কিন্তু পাউডারের মধ্যেও সান প্রোটেকশন ফ্যাক্টরটা দেওয়া থাকে। এরকম অনেক পাউডার পাওয়া যায়, ইভেন কম্প্যাক্ট পাউডার অর লুজ পাউডার, এসব পাউডারেও কিন্তু সান প্রোটেকশন ফ্যাক্টর দেওয়া থাকে। সো যখন আমার স্কিনটা দেখবো যে আমি বেশি ঘেমে যাচ্ছে, আমি সানস্ক্রিন একটা ক্রিম বেস বা জেল বেস যেটাই হোক অ্যাপ্লাই করলাম, করার পরে আমি আরেকটা সান প্রোটেকশন ফ্যাক্টর দেওয়া পাউডার অ্যাপ্লাই করে নিলাম, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, যে অনেকেই মনে করেন যে যারা স্পেশালি যদি বলি কর্পোরেট সেক্টরে যারা জব করেন, তারা কিন্তু সূর্যের আলোটা খুব একটা পান না, অফিসে ঢুকে পড়েন এবং সন্ধ্যার পরে তারা অফিস থেকে যাচ্ছেন, সো সানের দিকে তাকানোর কোনো প্রশ্নই আসছে না। কিন্তু তারা অনেকে মনে করেন যে সানস্ক্রিন হয়তো ইউজ করার প্রয়োজন নেই, কিন্তু এই যে লাইট, এটা তো যে এফেকশন হয়, সে ব্যাপারে একটু জানতে চাই আসলে। হ্যাঁ, অবশ্যই। কতটুকু হয়? অবশ্যই আমরা যারা কর্পোরেটে জব করি, ইভেন আমাদের যে পিসির স্ক্রিনটা থাকে, ইভেন মোবাইলের স্ক্রিনটা, ইভেন আমাদের ঘরের যে লাইটগুলো, এগুলো থেকেও কিন্তু একটা রে আসে, যেটা আমার স্কিনের ক্ষতি করতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে যে সানের মতো অত বেশি না, হ্যাঁ, বাট স্টিল আমি দীর্ঘক্ষণ থাকার কারণে কিন্তু একটা এফেকশন, হ্যাঁ, অবশ্যই একটা এফেকশন হতে পারে। সো ওয়াই নট আমি নিজেকে প্রোটেক্ট করে রাখবো, তাই না? সো আমরা ইউজুয়ালি রিকমেন্ড করি যে একেবারে সকাল 9টা থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত বা বিকাল পর্যন্ত, এই টাইমটা অ্যাকচুয়ালি সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখাটাই ভালো। হ্যাঁ, অথবা যারা বাসায় থাকে, কোনো জব করছে না, রান্না করতে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু হিটের যে একটা
ক্ষতি হয় ফেসের, সেখানে আমি যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওই ক্ষতিটা থেকেও আমি নিজেকে রক্ষা করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপু, যে আমরা যখন স্কিনের কেয়ার করি তখন এমনিতেও আমাদেরকে ডক্টররাও বলে থাকেন যে সবসময় স্কিনটাকে উইকলি একদিন হলেও কিন্তু একটু রেস্ট দেওয়া, কোনো ময়শ্চারাইজার ইউজ না করা বা কোনো কিছু ইউজ না করা। সেক্ষেত্রে সানের ক্ষেত্রে যেটা আমাদের হয় যে আমরা ভিটামিন ডিটা কিন্তু খুব একটা পাচ্ছি না, ফেসেও পাচ্ছি না, যেহেতু আমরা সানস্ক্রিন ইউজ করছি। এই ক্ষেত্রে কি আমাদের ফেসের জন্য ভিটামিন ডিটাও কি দরকার নয়? মানে আমরা কি সপ্তাহে একদিন কি সানস্ক্রিন না দিয়েও বের হব কিনা, বা এই মতামতটা আসলে একটু ক্লিয়ার করতেন যদি। এটা বুঝতে হবে যে আমার সানের কিন্তু অনেকগুলো রে আসে, লাইক ইউভিএ, টাইম অনুযায়ী ডিফারেন্ট এবং টাইম অনুযায়ী ডিফারেন্স। যে টাইমটা আমি একটু আগে মেনশন করলাম যে সকাল 9টা থেকে দুপুর 3টা, এই টাইমটাতে ইউজুয়ালি দেখা যায় যে ইউভিবি রে যেটা, এটার পরিমাণ খুব বেশি থাকে, যে জিনিসটা আমাদের সান বার্ন করতে পারে, ট্যানিং করতে পারে। হ্যাঁ, সো ওইটা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। বাট ইউভিএ যেটা, এটা আবার কি করে, বয়সের ছাপ ফেলে দেয়। হয়তো সান বার্ন করে না, বাট বয়সের ছাপ ফেলে দেয়। সো এই রেগুলো থেকে নিজেকে প্রোটেকশন করতে হবে। কিন্তু কোন সময়টা আমার জন্য সেফ, সেটা হচ্ছে সকাল 9টার আগে এবং বিকাল 3টার পরে, যে টাইমগুলোতে আমরা কিছুটা সান এক্সপোজার করতে পারি ভিটামিন ডি এর জন্য।